একসময় ব্যান করে দেওয়া হয়েছিল ইয়াম্মা RX-100। 30 বছর পর ফের নতুন লুকে ফিরছে ভারতের প্রথম রেসিং বাইক। 90 দশকের এই বাইকে ঘিরে রয়েছে অনেক কাহিনী। অজয় দেবগন থেকে শুরু করে অক্ষয় কুমার অনেকেরই পছন্দের বাইক ছিল এটি। এবার তা নতুন রূপে বাজারে আসার আগে জনপ্রিয়তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আপনি জানেন কি কেন ব্যান করে দেওয়া হয়েছিল এই বাইকটি? কবেই বা নতুন করে লঞ্চ হচ্ছে বাজারে? বাইকটি নতুন দাম থেকে শুরু করে যাবতীয় ফিচার্স, সেই সাথে RX-100 এর সাথে যুক্ত থাকা কিছু কাহিনী দেখুন। সালটা তখন ছিল 1985। স্বাধীনতার 30 বছর পর ইয়াম্মা কোম্পানি ভারতে লঞ্চ করলো তাদের জনপ্রিয় এই রেসিং বাইক। সেই সময় দেশে মোটর গাড়ির রমরমা বাজার চলছিল। গোটা মার্কেট ধরে রেখেছিল বাজারের ভেসপা স্কুটার। তারপর আসলো চেতক। কিন্তু ইয়াম্মা যখন ভারতের বাজারে মোটরসাইকেল নিয়ে আসলো তখন চমকে গেছিল অনেকেই। সেই সময় একাধিক সিনেমাতে এই RX-100 নিয়ে শুটিং চলত। কিন্তু 1995 সালে এসে বাঁধল এক সমস্যা। পরীক্ষা করে দেখা গেল এই বাইকটি 100 সিসির বলা হলেও তার ইঞ্জিন ক্ষমতা অনেকটাই বেশি। ভিগেলসের আওতায় না থাকায় সেই সময় গাড়িটি তুলে নেয় ইয়াম্মা কোম্পানি। তার পরিবর্তে নতুন অনেক মডেল আসলেও এই RX-100 এর মতো কিন্তু কেউই মার্কেট নিতে পারেনি। এবার সেই মোটরসাইকেলকে নতুন রূপে সাজিয়ে নিয়ে আসছে ইয়াম্মা। 150 থেকে 200 সিসির ইঞ্জিন থাকছে তাতে, 2 চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। বাইকের মডেলও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। মনে করা হচ্ছে 1.5 লক্ষ টাকার কাছাকাছি দাম হতে পারে বাইকটির। তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে RX যে নতুন রূপে প্রকাশ পাচ্ছে তার জন্য কোম্পানিকে এখনো কোনোরূপ অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়নি। মানুষের আবেগ এই বাইকটির প্রতি এতটাই বেশি যে খবর পেয়ে অনেকে নিজেরাই প্রমোশন করছে বাইকটির। তবে বাইকটি কবে লঞ্চ হবে তার কোনো সঠিক সংবাদ এখনো প্রকাশ পায়নি। অনুমান করা হচ্ছে সব ঠিক থাকলে এবছরের শেষের দিকেই লঞ্চ হতে পারে RX-100। ইতিমধ্যেই গাড়িটি বুক করার জন্য আগ্রহ প্রকাশ করে রয়েছেন অনেকে। তারা ইয়াম্মা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে চাইছেন ঠিক কত দাম নিয়ে কবে আসবে এই বাইক। তবে অনেকেই চাইছিলেন নতুন RX বাইকে যেন পুরনো মডেলের মিল পাওয়া যায়। হয়তো ভারতীয়দের সেই আবেগের কথা মাথায় রেখে নতুন RX-100 দেখতে পাবেন পুরানো।